বুঝতে পারছি না। সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংলাপ, যেখানে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন, অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিশিষ্টজনরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চলছে। সমালোচনা করেন দেশের আমলাতান্ত্রিক ব্যবস্থার। আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, আমার জানি এরপরে আমার অনেক কথা বলবেন। সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রে তারা অসহায়। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি নিয়ে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সমালোচনা করেন নবগঠিত রাজনৈতিক দলের নানা কর্মকাণ্ডের। বলেন, কোনো দৈত্য দানব নয়, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় তার দল। এই দেশের মানুষের জন্য আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র আমরা এমনভাবে গড়ে তুলব যেই রাষ্ট্রে সুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, সুষ্ঠু নিরপেক্ষ ভোটাধিকার থাকবে, মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে, এদেশে একটি ওয়েলফেয়ার স্টেট হবে। আর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা বিষয়ক সেমিনারে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে, তারা আগামীতে টিকতে পারবে না। যে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এসব অনুষ্ঠানে বিএনপি নেতারা আরো বলেন, বিভক্তি বিভাজন নয়, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে আমরা পারবো, আমাদেরকে সেই শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।